আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের জন্য তাজমহল অঙ্কন করে দেখাচ্ছি। তাহলে আমি অঙ্কন করতে থাকি আর হযরত দাউদ আলাইহিসসালামের বিচারের সম্পর্কে সংক্ষেপে আলোচনা করতে থাকি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদিন দুই ব্যক্তি হযরত দাউদ আলাইহিসসালামের দরবারে একটি মোকদ্দমা পেশ করল। এই দুইজনের মধ্যে একজন ছিল ছাগলের মালিক, আরেকজন ছিল জমির মালিক। ঘটনার বিবরণ হলো, রাতের আঁধারে ছাগল অপর ব্যক্তির ক্ষেতে প্রবেশ করে তার ক্ষেতে শস্য খেয়ে বিরাট ক্ষতি করেছে। হযরত দাউদ আলাইহিসসালাম ছাগলের মালিকের কাছে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা যাচাই করলেন। অতঃপর তিনি দেখলেন যে সহিহ মোতাবেক রাতে ছাগল বেঁধে রাখা এবং এই ছাগলের হেফাজত করার দায়িত্ব ছাগলের মালিকের। যদি সে যথার্থ হেফাজত করত, তবে ছাগল অবশ্যই অপরের ক্ষেতের শস্য নষ্ট করত না। সুতরাং এই অবস্থায় ক্ষতিগ্রস্ত শস্যের জরিমানা প্রদান করা ছাগলের মালিকের দায়িত্ব। ক্ষতিগ্রস্ত শস্যের মূল্য হিসাব করে দেখতে পেলেন যে এর মূল্য ছাগলের মূল্য সমান। তাই তিনি ফয়সালা দিলেন যে ছাগলের মালিক জমির ক্ষতিপূরণ হিসেবে ছাগল জমির মালিকের প্রদান করবে। উভয় তার ফয়সালা মেনে নিয়ে ফিরে যাচ্ছিল। তারা যখন রাজ দরবারের ফটকে উপনীত হলো, তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম এর সাথে তাদের সাক্ষাৎ হলো। হযরত সুলাইমান আলাইহিসসালাম তাদের জিজ্ঞেস করলেন, তোমাদের মামলার কি হলো? তারা হযরত দাউদ আলাইহিসসালাম এর মীমাংসা সম্পর্কে জানালো। তিনি বললেন, এ ব্যাপারে যদি আমি মীমাংসা করতাম তাহলে এর ফয়সালা অন্যরকম হতো, আর আমার ফয়সালা উভয়ের জন্য লাভজনক হতো। অতঃপর তিনি নিজেই হযরত দাউদ আলাইহিসসালাম এর কাছে পৌঁছে এই মীমাংসার স্বীয় অভিমত ব্যক্ত করলেন। হযরত দাউদ আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন যে, তোমার মীমাংসা কি তা আমাকে বলো। জমির মালিক ছাগলের মালিক হবে না, এবং ছাগল জমির যে পরিমাণ ক্ষতি করেছে সেই পরিমাণ ক্ষতি পূরণ না হওয়ার পর্যন্ত, অর্থাৎ শস্য খেতে শস্য ফিরে না আসার পর্যন্ত ছাগল জমির মালিকের কাছে থাকবে। জমির মালিক উক্ত ছাগলের দুধ পান করবে এবং ছাগল এই সময়ের মধ্যে যে বাচ্চা দেবে জমির মালিক তা পাবে। অতঃপর যখন ক্ষেতের শস্য পূর্বাবস্থায় ফিরে আসবে, তখন জমির মালিক ছাগল ফিরিয়ে দিবে। হযরত দাউদ আলাইহিসসালাম এর কাছে মীমাংসা খুব পছন্দ হলো। তাই তিনি স্বীয় ফয়সালা হতে ফিরে এসে হযরত সুলাইমান আলাইহিসসালামের ফয়সালা গ্রহণ করলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, স্মরণ করুন দাউদ এবং সুলাইমানের ঘটনা, যখন তারা উভয় শস্যক্ষেত সম্পর্কে মীমাংসা করছিল। যখন এই ক্ষেতের কিছু লোকের ছাগল লেগেছিল, তাদের সম্পর্কে যে মীমাংসা হয়েছিল তা আমি দেখেছিলাম। আমি এই মীমাংসা সহজ পন্থায় সুলাইমানকে বুঝিয়ে দিয়েছিলাম। দাউদ এবং সুলাইমান উভয়কে আমি হিকমত ও জ্ঞান দান করেছিলাম। সূরা আম্বিয়া আয়াত নাম্বার ৭৮ থেকে ৭৯। আল্লাহর বাণী থেকে বোঝা গেল যে হযরত দাউদ আলাইহিসসালাম ও হযরত সুলাইমান আলাইহিসসালাম উভয়ই সহিহ মীমাংসা করেছিলেন। তবে আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিসসালামের মীমাংসা অধিক পছন্দ করেছিলেন। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি এর সম্পর্কে বলেন যে, প্রকৃতপক্ষে হযরত দাউদ আলাইহিসসালামের মীমাংসা ছিল কানুন অনুযায়ী। হযরত সুলাইমান আলাইহিসসালামের মীমাংসা প্রকৃতপক্ষে কোনো মীমাংসা নয়, বরং এ ছিল উভয়ের পক্ষে কল্যাণমূলক আপোস করে দেওয়া। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই দুনিয়ার মালিকানা আল্লাহরই, তিনি বান্দাদের যাকে ইচ্ছা তার উত্তরাধিকারী করেন, আর শুভ পরিণতি মুত্তাকীদের জন্যই। সূরা আরাফ আয়াত ১২৮। বন্ধুরা, হযরত দাউদ আলাইহিসসালামের বিচার সম্পর্কে আলোচনা করতে করতে আমার তাজমহল অঙ্কন করা প্রায় শেষ হয়ে গেল। আমরা জানি আমাদের প্রত্যেকেরই তাজমহল অনেক ভালো লাগে। বন্ধুরা, আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আমার এই তাজমহল অঙ্কন করা কেমন হলো। আমার এই তাজমহল অঙ্কন করতে অনেক সময় লেগেছে, আপনারা জানাবেন।